নমস্কার বন্ধুরা, আজ আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে আবারও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো কাসুন্দি ইলিশ। তো চলুন দেখি কিভাবে বানানো যায় এই রেসিপিটি। তো এই কাসুন্দি ইলিশ বানানোর জন্য আমার প্রথমেই লাগবে মাছ। তো দেখুন আমি এখানে মাছ নিয়ে এসেছি। আমি মাছগুলো সব ধুয়ে নিয়েছি। এবার আমি হলুদ মাখিয়ে দেবো, নুন হলুদ মাখিয়ে নেবো। দিয়ে দিলাম হলুদ, নুন, এগুলো ভালো করে মাখাতে হবে। আর দেখুন মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার এই মাছগুলো, মুড়োগুলো আমি নেব না, শুধু মাছগুলো দিয়ে আমি আজকে এই রেসিপিটি বানাবো। তো মাছগুলো ম্যারিনেট করা থাক, আমি একটু পরে আসতে। দেখুন এটা করতে আমার কিছু মশলা লাগবে। এখানে আমি কাজু নিয়েছি একটু রোস্ট করে, আর রয়েছে এখানে পোস্তটাও একটু রোস্ট করে নিলে ভালো হয়, আর কালো সর্ষে আর হলুদ সর্ষে। এখানে হলুদ সর্ষে রয়েছে 1 চামচ, কালো সর্ষে রয়েছে 1.5 চামচ, আর চা চামচের 1 চামচ রয়েছে পোস্ত, মানে হাফ টেবিল চামচ। এগুলো আমি টেবিল চামচে নিয়েছি, আর নিয়েছি কয়েকটা কাজু। আর দেখুন আমি কাঁচা লঙ্কা নিয়েছি, আপনারা আপনাদের মতন করে নেবেন, যে যেরকম ঝাল খায় আর কি সেইভাবে নেবেন। আমি আগে শুকনো গুঁড়ো করে নেব, তারপরে জল দিয়ে গুঁড়ো করব। যদি সর্ষে আপনাদের ভেজানো না থাকে, অনেক সময় কি হয় পেস্ট করা হয় না, তো সেগুলোকে এমনি মিক্সিতে আগে শুকনো গুঁড়ো করে নেবেন, তারপরে জল দিয়ে পেস্ট করবেন, দেখবেন পেস্টটা খুব সুন্দর হবে। তো এগুলো আমি আগে একটু শুকনোভাবে গুঁড়ো করে নিই, তারপরে জল দিয়ে লঙ্কাটা দিয়ে পেস্ট করুন। এখানে আমি 2 চামচ নিয়ে নিয়েছি, টেবিল চামচের 2 চামচ, ছোটো চা চামচের 4 চামচ হবে। এটা আমার ঘরে পাতা টক দই। তো দইটা আমি আগে ফেটিয়ে নেব। মশলাটা করে নিয়ে এসেছি দেখুন। এবার মশলাটা আমার এর মধ্যে নিয়ে নিতে হবে, নিয়ে নেব। কাসুন্দি লাগবে, তো দেখুন এখানে আমি 2 টেবিল চামচ মতন কাসুন্দি নিয়ে নিলাম। ওদের গুঁড়ো দিয়ে দেবো সামান্য চিনি, স্বাদ অনুযায়ী নুন। ব্যালেন্সের জন্য চিনিটা লাগবে, চিনিটা স্কিপ করবেন না। এবার এটা আমি মিশিয়ে নেব। দেখুন এটা মেশানো হয়ে গেল। এবার এটা আমি রেখে দেবো। আমি এখানে একটা কোটো নিয়ে নিয়েছি। এবার মাছটা আমি এর মধ্যে ডিপ করব আর তুলে নেব। আমি কিন্তু লক্ষ্য করেছেন, আমি কিন্তু এখনও তেল ইউজ করিনি। তেলটা আমি ওপর থেকে ছড়িয়ে দেব। যেহেতু কাসুন্দিতেও তেল থাকে, আবার ইলিশ মাছেরও একটা তেল আছে, সেই জন্য আমি তেলটা এখন দিলাম না। তবে আপনারা চাইলে দিতেই পারেন, কোনো অসুবিধা নেই। আমি তেলটা পরেই দেব। তো আপনারা তো অনেক রকমভাবেই খেয়েছেন, একবার এই কাসুন্দি দিয়ে ইলিশ মাছটা করে খেয়ে দেখবেন, এটার কি অসাধারণ স্বাদ। ইলিশ মাছ যেভাবেই রান্না করা যাক না কেন, খেতে সত্যিই খুব ভালো লাগে। তবে আমার মনে হয় এই কাসুন্দি দিয়ে করলে যেন স্বাদটা আরও বেশি বেড়ে যায়। এবার আমি বাকি মশলাটা ওপর থেকে দিয়ে দেবো। আপনারা যদি এতটা মশলা দিতে না চান তাহলে কম করেও দিতে পারেন। আমার যেহেতু লাগবে সেই জন্য আমি একটু বেশি করেই মশলা করেছি। ওপর থেকে তেল দিয়ে দেবো। ওপর বেশ অনেকটা তেলে লাগবে। এখন তেলটা অলরেডি স্প্রেড করে গেছে, আর একটু আমি ঘুরিয়ে স্প্রেড করে দিই। আর দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। কাঁচা অবস্থাতেই দেখতে কি ভালো লাগছে। এবার আমি ঢাকনাটা লাগিয়ে দেবো। এদিকে আমি জল গরম বসিয়ে দিয়েছি কড়াইতে। অলরেডি জলটা আমার ফুটতে লেগে গেছে। এবার আমি বাটিটা বসিয়ে দেবো। এখন ফুটতে লেগে গেছে, আমি ওপর থেকে এবার ঢাকাটা দিয়ে দিলাম। গ্যাসটাকে আমি মিডিয়ামে রাখবো, রেখে আমি 20 মিনিট কুক করে নেবো। তারপরে আমি আমার মিনিট 20 পরে চলে এসেছি। দেখুন ঢাকনাটা খুলে দেখে নেবো, আমার হয়ে গেছে। এবার আমি এটাকে গ্যাসটা অফ করে 5 মিনিট এটাকে স্ট্যান্ডিং টাইম দেবো। তো গ্যাসটা আমি অফ করে দিই। তো আমি 5 মিনিট পরে আসছি। 5 মিনিট পর আমি চলে এসেছি। ঢাকনাটা খুলে নেব, নামিয়ে নেব। গরম হয়ে আছে, ঢাকনাটা খুলে আমি দেখে নেব। দেখুন এটা দেখতে কি সুন্দর লাগছে, জাস্ট দেখুন একবার। দেখুন কালারটাও কি সুন্দর হয়েছে, আর এটা খেতে খুব সুন্দর লাগে। তো আমি আমার ছেলের ভাত বেড়ে নেব। আমি আমার ছেলের ভাত বেড়ে নিয়েছি। এবার ভাতের ওপরে আমি দিয়ে দেব। দেখুন কি চমৎকার লাগছে এটা, দেখতেও যতটা সুন্দর, আর কত সুন্দর গন্ধ বেরিয়েছে। গন্ধটা আমি তো আপনাদের বোঝাতে পারছি না গন্ধটা, কিন্তু আমি পাচ্ছি। আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন আর দেখবেন এর গন্ধ আর স্বাদ কতটা ভালো। তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটাকে অনেক অনেক করে লাইক করুন, শেয়ার করুন, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আগামী ভিডিওগুলো আপনারা খুব সহজে আর তাড়াতাড়ি পেয়ে যান। এই বর্ষার মরশুমে একবার এইভাবে কাসুন্দি ইলিশ করে খেয়ে দেখুন, আর তারপরে আমায় কমেন্টে জানাবেন এটি কেমন হয়েছে। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণে টাটা।